পাস্তা পছন্দ করে না সেরকম মানুষ হয়তো বা কমই আছে। চলুন আজকে আমি আমার স্টাইল করে পাস্তা রান্না করে দেখাবো আপনাদের। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। পাস্তা রান্না করার জন্য আমি প্রথমে কড়াইয়ে পানি গরম করে নিয়েছি। সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার কারণে পাস্তাগুলো সেদ্ধ হওয়ার পর এগুলো ঝরঝরে থাকবে। এবার এতে আমি পাস্তা দিয়ে আর একটা মিডিয়াম সাইজের আলু কেটে দিয়েছি। যারা সবজি খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারবেন। আর একটু লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা হয়ে গেলে আমি একটি কড়াইয়ে সামান্য পরিমাণে সয়াবিন তেল গরম করে তাতে রসুন কুচি দিয়ে দেব। রসুনটা একটু লালচে করে ভেজে নিয়ে তার ভিতরে কাঁচামরিচ কেটে দেব আর পেঁয়াজ কেটে দেব। পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে কেটেছি। এগুলো কিছু সময় ভেজে নিয়ে একটু সাইড করে আমি এখানে একটি ডিম ভেঙে দেব। পাস্তার পরিমাণটা কম হওয়ার কারণে আমি এখানে একটি ডিম ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে দুটোও দিতে পারেন। ডিমটা আমি খুন্তির সাহায্যে ভেঙে ঝুরি করে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেব 1 চা চামচের মতো চাট মশলা। আপনারা চাইলে নুডলসের মশলা অথবা ম্যাগি মশলা দিয়ে নিতে পারেন। এবার দিয়ে নেব টমেটো সস। সসটা কিন্তু বেশি করে দিবেন। আমি এখানে 5 চা চামচের মতো টমেটো সস দিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে এর ভেতরে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে নেব। পাস্তাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে করে এরপর নামিয়ে নিলেই হয়ে যাবে পাস্তা রান্না। রেসিপি ভালো লাগলে নিশ্চয়ই পাশে থাকবেন। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।